আজকে আমরা মূলত পদ গ্রেড ভিত্তিক বেতন এবং শিক্ষাগত যোগ্যতা 2024 এর কোন পদে যোগদানকালীন বেতন কত হয় এবং কি কি সুযোগ সুবিধা পায় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। আমরা জানি বাংলাদেশ সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোন গ্রেডের বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা কত এবং তা নিয়ে আমরা অনেক সময় সংশয় প্রকাশ করি এবং আমরা জানতে ইচ্ছা প্রকাশ করি কোন গ্রেডের কর্মকর্তা বা কর্মচারী কত বেতন। আমরা সঠিক তথ্যটি জেনে চাকরিতে আবেদন করলে বা চাকরিতে ঢুকলে বিভ্রান্তি হব না। তাহলে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে একটি প্রশ্ন পাচ্ছি যে একজন ডাক্তার বা মেডিকেল অফিসার বা MBBS ডাক্তার কত বেতন পান। মূলত তিনি নবম গ্রেডে 22,000 টাকা মূল বেতনে বেতন পান এবং এটা মূলত হচ্ছে স্টার্টিং এ বেতন। একজন পুলিশের SI কত টাকা বেতন পান এটা অনেকেই জানতে চেয়েছেন, আমরা দেখে নিচ্ছি। দশম গ্রেডে 16,000 মূল বেতনে একজন পুলিশের SI বেতন পেয়ে থাকেন এবং তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস। এরপর আমরা দেখে নিচ্ছি বিভিন্ন রকম পদভিত্তিক গ্রেড, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। আমরা প্রথমেই দেখে নিচ্ছি অফিস সহায়ক, যার গ্রেড হচ্ছে 20 এবং মূল বেতন 8,250 টাকা, শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা মূল বেতনে স্টার্টিং এ বেতন পেয়ে থাকে এবং শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পাস। হিসাব সহকারী 16 গ্রেড, 9,300 টাকা মূল বেতন এবং শিক্ষাগত যোগ্যতা SSC পাস। অনেক প্রতিষ্ঠানে 14 গ্রেডে হিসাব সহকারী বেতন পেয়ে থাকে এবং এরপর আমরা দেখে নিচ্ছি উচ্চমান সহকারী 14 গ্রেড, যার মূল বেতন হচ্ছে 10,200 টাকা স্টার্টিংয়ে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস। এরপর আমরা দেখে নিচ্ছি হিসাব রক্ষক, যিনি 13 গ্রেডে মূল বেতন পেয়ে থাকেন স্টার্টিংয়ে, যার মূল বেতন হচ্ছে 11,000 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এবং অনেক প্রতিষ্ঠানে 14 গ্রেডে বেতন পেয়ে থাকে হিসাব রক্ষক এই পদটি। এরপর আমরা দেখে নিচ্ছি প্রশাসনিক কর্মকর্তা, যিনি 10তম গ্রেডে 16,000 টাকা মূল বেতনে বেতন পেয়ে থাকেন এবং তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমান পাস। এরপর আমরা দেখে নিচ্ছি সহ সম্পাদক, যার গ্রেড হচ্ছে 12, মূল বেতন 11,300 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস। সহকারী বিজনেস ম্যানেজার, যার গ্রেড হচ্ছে 12 এবং মূল বেতন হচ্ছে 11,300 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। এরপর আমরা দেখে নিচ্ছি গুদাম রক্ষক, যার মূল বেতন হচ্ছে 16তম গ্রেডে 9,300 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা SSC পাস। কোনো প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে 14 গ্রেডে ইনি বেতন পেয়ে থাকেন। এরপর আমরা দেখে নিচ্ছি মোটর গাড়ি চালক, ইনি মূলত 16তম গ্রেডে অর্থাৎ 9,300 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা SSC পাস। গাড়ি চালক হওয়ার কারণে এবং টেকনিক্যাল পোস্ট হওয়ার কারণে ইনি SSC পাস হওয়া সত্ত্বেও 16তম গ্রেড অর্থাৎ 9,300 টাকায় বেতন পেয়ে থাকে। অডিটর, যার গ্রেড হচ্ছে 11 এবং 12,500 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান পাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার গ্রেড হচ্ছে 14 এবং 10,200 টাকা মূল বেতনে স্টার্টিংয়ে বেতন পেয়ে থাকে এবং শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পাস। এরপর আমরা দেখে নিচ্ছি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যার গ্রেড হচ্ছে 13 এবং মূল বেতন 11,000 টাকা, স্নাতক পাস এবং শর্ট হ্যান্ড সার্টিফিকেট সহ তাকে চাকরিতে যোগদান করতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি অনুষ্ঠান সচিব, যার গ্রেড হচ্ছে 14, মূল বেতন 10,200 টাকা, শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পাস হয়ে থাকে। এরপর আমরা একটি পদ দেখে নিচ্ছি ক্যাটালগার, যার গ্রেড হচ্ছে 14 এবং মূল বেতন 10,200 টাকা, স্নাতক এবং সমমান পাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি কম্পিউটার অপারেটর, 11তম গ্রেডে এই বেতন পেয়ে থাকে এবং মূল বেতন 12,500 টাকা, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এবং কোনো কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে বেতন পেয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি রেডিও টেকনিশিয়ান, যার গ্রেড হচ্ছে 14 এবং মূল বেতন 10,200 টাকা এবং ইনি বিজ্ঞানে SSC বা সমান পাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি স্টুডিও এক্সিকিউটিভ, যার গ্রেড হচ্ছে 15 এবং মূল বেতন 9,700 টাকা, SSC পাশে তিনি চাকরিতে স্টার্টিংয়ে শুরু করেন আর কি। ব্যতিক্রম পোস্ট, পদটির নাম হচ্ছে রিগার, যার গ্রেড হচ্ছে 15, 9,700 টাকা মূল বেতনে ঢুকে থাকে এবং এর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে SSC পাস। এরপর আমরা দেখে নিচ্ছি টেলিফোন অপারেটর, যার গ্রেড হচ্ছে 16, মূল বেতন 9,300 টাকায় স্টার্টিংয়ে বেতন পেয়ে থাকে এবং ইনি SSC পাশে এই শিক্ষাগত যোগ্যতায় চাকরিতে প্রবেশ করে। এবং এরপর আমরা দেখে নিচ্ছি ইলেকট্রিশিয়ান, যার মূল বেতন হচ্ছে 9,300 টাকা, 16তম গ্রেডে SSC বা সমান পাশে চাকরিতে জয়েন করে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি ইকুইপমেন্ট অ্যাটেন্ডেন্ট, যার গ্রেড হচ্ছে 19, মূল বেতন 8,500 টাকা, বিজ্ঞান বিভাগে SSC বা সমান পাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি প্লাম্বার নামে একটি পোস্ট, যার গ্রেড হচ্ছে 20 এবং 8,250 টাকা, 8ম শ্রেণী পাশে এই চাকরিতে
যোগদান করে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি MLSS, যার গ্রেড হচ্ছে 20, যেটা বর্তমানে অফিস সহায়ক নামে পরিচিত এবং 8,250 টাকায় অষ্টম শ্রেণী পাস হিসাবে এই চাকরিতে যোগদান করেন। এরপর আমরা দেখে নিচ্ছি গার্ড বা নিরাপত্তা প্রহরী, যার গ্রেড হচ্ছে 20 এবং 8,250 টাকায় মূল বেতনে যোগদান করে থাকে এবং তার শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে অষ্টম শ্রেণী পাস। এবং এরপর আমরা দেখে নিচ্ছি মালি নামে একটি পোস্ট, যার গ্রেড হচ্ছে 20 এবং মূল বেতন 8,250 টাকা, অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার, অনেক ক্ষেত্রে আমরা একে সুইপারও বলে থাকি, যার গ্রেড হচ্ছে 20 এবং 8,250 টাকায় এবং অষ্টম শ্রেণী পাশে এই চাকরিতে যোগদান করে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি সিপাহী বা জিডি নামে একটি পোস্ট, যার গ্রেড হচ্ছে 17, মূল বেতন 9,000 টাকা এবং এসএসসি পাশে এই চাকরিতে যোগদান করে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি নির্বাহী প্রকৌশলী, যার গ্রেড হচ্ছে 5, মূল বেতন 43,000 টাকা এই চাকরিতে যোগদান করে এবং এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রকৌশল বিভাগে স্নাতক পাস হতে হয়। এবং সহকারী প্রকৌশলী নামে একটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি, যার গ্রেড হচ্ছে 9 এবং মূল বেতন 22,000 টাকায় ইনি যোগদান করে থাকে। শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলে স্নাতক পাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি হিসাব রক্ষক, যার গ্রেড হচ্ছে 11, মূল বেতন 12,500 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান। ফটোকপি অপারেটর, যার গ্রেড হচ্ছে 19, মূল বেতন 8,500 টাকা, মাধ্যমিক স্কুল বা পাস বা সমমান পাস হয়ে থাকে। এরপর সার্ভেয়ার নামে একটি পোস্ট আছে, যার মূল গ্রেড হচ্ছে 15 এবং মূল বেতন 9,700 টাকা, মাধ্যমিক স্কুল পাস বা সার্ভেয়ার ডিপ্লোমা সহ তাকে এই চাকরিতে যোগদান করতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডে, যার মূল বেতন হচ্ছে 16,000 টাকা এবং তাকে শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি PA, যার গ্রেড হচ্ছে 14 এবং মূল বেতন 10,200 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর, যার গ্রেড হচ্ছে 16 এবং মূল বেতন 9,300 টাকা, উচ্চ মাধ্যমিক বা সমমান পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি বাস বা ট্রাক চালক, যার মূল বেতন হচ্ছে 16 এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে, মূল বেতন 9,300 টাকা এই বেতন পেয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি সেকশন অফিসার, যার গ্রেড হচ্ছে 9 এবং মূল বেতন 22,000 টাকা, এর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হতে হয়। এবং সহকারী মৌলবি নামে একটি পোস্ট আছে, যার গ্রেড হচ্ছে 15, মূল বেতন 9,700 টাকা, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হয়ে থাকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কোন কর্মকর্তা এবং কোন কর্মচারী বেতন কত পান। এরপর আমরা একটি পোস্ট দেখতে পাচ্ছি, যার পোস্টের নাম হচ্ছে লাইব্রেরিয়ান, মূল বেতন হচ্ছে 22,000 টাকা এবং গ্রেড 9, যার শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাস হতে হয়। এবং এরপর আমরা দেখে নিচ্ছি ইউনিয়ন পরিষদ সচিব, যার গ্রেড হচ্ছে 14, মূল বেতন 10,200 টাকা, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস হতে হয়। এবং এরপর আমরা দেখে নিচ্ছি মেশিন অপারেটর 18তম গ্রেডে 8,800 টাকা মূল বেতনে, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল পাস। প্রভাষক কলেজের জন্য 9ম গ্রেডে 22,000 টাকার মূল বেতনে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি ল্যাব সহকারী, যার গ্রেড হচ্ছে 13, 11,000 টাকার এইচএসসি পাশে এই চাকরিতে যোগদান করে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি বাবুর্চি নামে একটি পদ, যার মূল গ্রেড হচ্ছে 19 এবং মূল বেতন 8,250 টাকা এবং ইনি এসএসসি পাশে এই চাকরিতে যোগদান করে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি হিসাব রক্ষণ কর্মকর্তা, যার গ্রেড হচ্ছে 9 এবং মূল বেতন 22,000 টাকা, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি বিসিএস ক্যাডার যোগদান, যিনি 9ম গ্রেডে যোগদান করে থাকে এবং মূল বেতন 22,000 টাকা, স্নাতক এবং সমান পাশে এই চাকরিতে যোগদান করে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি মেডিকেল অফিসার, যেটা আমরা পূর্বেই বলেছি 22,000 টাকা মূল বেতনে এমবিবিএস পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি সহকারী সচিব 9ম গ্রেডে 22,000 টাকা মূল বেতনে স্নাতক বা সমমান পাস হয়ে এই সহকারী সচিব পদে যোগদান করতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি অগ্নি নির্বাপক মোটর চালক, যার গ্রেড হচ্ছে 14 এবং মূল বেতন 10,200 টাকা, এই মাধ্যমিক স্কুল পাশে তিনি যোগদান করে থাকেন। এরপর আমরা দেখে নিচ্ছি নার্স মিড ওয়াইফ 10ম গ্রেডে 16,000 টাকায় এবং নার্সিংয়ে ডিপ্লোমা সহ এই চাকরিতে যোগদান করতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি হাউস কিপার 14তম গ্রেড 10,200 টাকা মূল বেতন, স্নাতক এবং সমমান পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি লাইব্রেরি সহকারী, যার গ্রেড 16, মূল বেতন 9,300 টাকা
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। এরপর আমরা দেখে নিচ্ছি বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড 9, মূল বেতন 22,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক। আইন কর্মকর্তা গ্রেড 9, মূল বেতন 22,000 টাকা, আইনে স্নাতক বা সম্মান পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, যার গ্রেড হচ্ছে 13, মূল বেতন 11,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান সহ বিএ বা বিএড থাকতে হয়। এমপিভুক্ত সহকারী শিক্ষক, যার গ্রেড মূলত হচ্ছে 10, এখানে আমরা ভুল করে টাইপিংয়ে লিখেছি গ্রেড 9, এবং মূল বেতন হচ্ছে 16,000 টাকা, বা শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমান পাস। এরপর আমরা দেখে নিচ্ছি প্রধান প্রকৌশলী, যার গ্রেড হচ্ছে 3 এবং মূল বেতন 56,500 টাকা, প্রকৌশলী স্নাতক বা সমমান পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি পুলিশের এসআই, যে 10ম গ্রেডে বেতন পেয়ে থাকে, মূল বেতন 16,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। পরিবার কল্যাণ পরিদর্শিকা, যার গ্রেড 14, মূল বেতন 10,200 টাকা এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে। সহকারী আইন কর্মকর্তা গ্রেড 9, মূল বেতন 22,000 টাকা, আইন বিষয়ে স্নাতক পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি ফরেস্টার, যার গ্রেড হচ্ছে 15, মূল বেতন 9,700 টাকা, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এই বিষয়ে তাকে ডিপ্লোমা থাকতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি ক্যাটালগার 14 গ্রেড 10,200 টাকা এবং গ্রন্থাগার বিজ্ঞানে তাকে ডিপ্লোমা থাকতে হয়। সেলসম্যান, যার গ্রেড হচ্ছে 14, মূল বেতন 10,200 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি ক্যাশিয়ার, গ্রেড 14, মূল বেতন 10,200 টাকা, এইচএসসি বা সমমান পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি পাম্প অপারেটর, যিনি 16তম গ্রেডে 9,300 টাকা, 8ম শ্রেণী পাশে কোনো প্রতিষ্ঠানে 19তম গ্রেডে এই পাম্প অপারেটর চাকরি করে থাকেন। এরপর আমরা দেখে নিচ্ছি 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যার গ্রেড হচ্ছে 14, মূল বেতন 10,200 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। এরপর আমরা দেখে নিচ্ছি চিকিৎসা সহকারী, গ্রেড 14, 10,200 টাকায় মূল বেতন পেয়ে থাকে এবং তার শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিস্ট সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি টেলিফোন অপারেটর, যার গ্রেড হচ্ছে 16, মূল বেতন 9,300 টাকা, উচ্চ মাধ্যমিক পাস এবং টিএনটি বোর্ড হতে সার্টিফিকেট অর্জন করতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি প্রোগ্রামার, যার গ্রেড হচ্ছে 6, মূল বেতন 35,000 টাকা এবং কম্পিউটার সায়েন্স সহ 4 বছরের অভিজ্ঞতা থাকতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি কন্ট্রোল অপারেটর, যার গ্রেড হচ্ছে 16, মূল বেতন 9,300 টাকা, উচ্চ মাধ্যমিক পাস সহ কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি সহকারী প্রকৌশলী, যেটা তড়িৎ আমরা বলি, তার গ্রেড হচ্ছে 9 এবং মূল বেতন 22,000 টাকা, বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পাস করতে হয়। সহকারী প্রোগ্রামার, গ্রেড 9, 22,000 টাকা, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পাস হতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি গ্রন্থাগারিক, যার গ্রেড হচ্ছে 9, মূল বেতন 22,000 টাকা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি ফটোগ্রাফ নামে একটা পোস্ট, যার গ্রেড হচ্ছে 11, মূল বেতন 12,500 টাকা এবং শিক্ষাগত উচ্চ মাধ্যমিক পাস হতে হয় এবং তাকে ফটোগ্রাফি ডিপ্লোমা থাকতে হয়। এরপর একটা পোস্টের নাম হচ্ছে জেলার, যার গ্রেড হচ্ছে 9, মূল বেতন 22,000 টাকা, স্নাতক পাস হতে হয় এবং পদোন্নতিযোগ্য পদ এটি মূলত। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার, যার গ্রেড হচ্ছে 12, মূল বেতন 11,300 টাকা, স্নাতক বা সম্মান পাস হতে হয়। এরপর আমরা দেখি প্রদর্শক, যার গ্রেড হচ্ছে 10, মূল বেতন 16,000 টাকা এবং তাকে স্নাতক বা সম্মান পাস হতে হয়। সিনিয়র কম্পিউটার অপারেটর, যার গ্রেড হচ্ছে 9 এবং মূল বেতন, তিনি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন এবং সিএসসি বা আইসিটিতে তাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয়। এরপর আমরা দেখে নিচ্ছি সেকশন অফিসার, যার গ্রেড হচ্ছে 9, মূল বেতন 22,000 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। এবং এরপর আমরা দেখে নিচ্ছি উপসহকারী কৃষি কর্মকর্তা, 16,000 টাকা মূল বেতনে 10ম গ্রেডে বেতন পেয়ে থাকে এবং তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস সহ 4 বছরের ডিপ্লোমা থাকতে হয়। এখন অনেকে প্রশ্ন করে থাকে এই যোগদানকালীন বেতন স্কেলের এটা প্রথম অঙ্ক কিনা। হ্যাঁ, আমরা যে স্কেলটা দেখলাম এটা মূলত হচ্ছে যোগদানকালীন প্রথম বেতন স্কেল এবং মূল বেতনের সাথে আর কি পাওয়া যায় আমরা জানি যে কর্মকর্তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং কর্মচারীদের ক্ষেত্রে ওই দুটি ভাতা সহ টিফিন ভাতা এবং যাতায়াত ভাতা সহ অন্যান্য ভাতা পেয়ে থাকে। এর সঙ্গে এখন নতুন করে প্রণোদনা ভাতা বাবদ মূল বেতনে 5% বা ন্যূনতম 1,000 টাকা বেতন পেয়ে থাকে। তো এই হচ্ছে মূলত গ্রেড ভিত্তিক বিভিন্ন চাকরিতে টাকা বা মূল বেতনের পরিমাণ। এবং এর সঙ্গে আমরা জানি বাড়ি ভাড়া হচ্ছে 35% থেকে সর্বোচ্চ 60% পর্যন্ত কর্মচারীরা বাড়ি ভাড়া পেয়ে থাকে এবং চিকিৎসা ভাতা 1500 টাকা, শিক্ষা ভাতা প্রতি সন্তানের জন্য 500 টাকা, 2 সন্তান হলে সর্বোচ্চ 1,000 টাকা বেতন পেয়ে থাকে এবং টিফিন ভাতা কর্মচারীরা মাসে 200 টাকা পেয়ে থাকে। এরপর আমরা জানি কর্মচারী কল্যাণ থেকে কোনো কর্মচারী যদি অসুস্থ হয়ে থাকে সেখান থেকে তারা সাহায্য পেয়ে থাকে
এছাড়া কর্মচারী কল্যাণ কিংবা কেউ বিশেষভাবে অসুস্থ হয়ে গেলে কিংবা কেউ যদি গুরুতর আহত হয় তার জন্য কর্মচারী কল্যাণ বোর্ড থেকে একটা মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে প্রতি বছর। এই ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা পদ ভিত্তিক। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যারা নতুন চাকরিতে যোগদান করবেন তারা এই পদ ভিত্তিক যে গ্রেড ভিত্তিক বেতন স্কেলগুলো দেয়া আছে সেগুলো আপনারা বারবার দেখে নিতে পারেন এবং আপনাদের পরিচিত যারা বিভিন্ন চাকরিতে যোগদান করবে তাদের কাছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।